এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান হতে হবে। সময় মতো নামাজ কী করতে হবে? আদায় করতে হবে। মুমিনদের সপ্তম নাম্বার গুণ হলো এটা, যে নামাজ পড়তে হবে, গুনাহ কোনোভাবেই করা যাবে না। রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে সকল ফেরেশতাদেরকে বললেন যে তোমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী করো? সেজদা দাও। তো সকল ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দিলেন। একজন ব্যতীত, তিনি কে? তিনি হলেন ইবলিস। তো তিনি আদমকে সেজদা না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে তিনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। তো তিনি আল্লাহ তাআলার কানাইতে পারবো, গুনাহগার বানাইতে পারবো, তাদেরকে আমি জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিতে পারবো। আমার ওয়াসওয়াসার মাধ্যমে এমন একটা পাওয়ার আমাকে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পাওয়ারটা দিলেন। তো দেখেন, একজন মানুষ, আদমের সন্তান, তার জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইবলিস তাকে যতটুকু বেঈমান বানানোর চেষ্টা করে, এই পুরা সময়ের মধ্যে এর থেকে বেশি চেষ্টা করে, শতগুণে বেশি চেষ্টা করে যখন একজন ব্যক্তি মারা যাবে। ওই সময় কি করে? ওই সময় তার, যেই ব্যক্তি মারা যাবে, তার বাবা মার সুরত ধরে তার সামনে উপস্থিত হয়। উপস্থিত হয়ে তাকে বলে যে আমরা আল্লাহ তাআলার বিধানকে, রসুলের আদর্শকে মানার কারণে আমরা জাহান্নামের মধ্যে জ্বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাইতেছে। এখন তুমি যদি এখান থেকে মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমি ওই পূর্বে যেই আল্লাহ তাআলার বিধান যে তুমি মেনেছো, ওই বিধানকে তুমি এখন অস্বীকার করতে হবে। তাহলে অস্বীকার করার কারণে তুমি জান্নাতি হবে। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তিটা যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, তাহলে ওই সময় সে এটাই বলে দিবে, যদি ঈমান দুর্বল হয়, ওই সময় বলে দিবে যে আমি পূর্বে ইসলাম ধর্ম মানার কারণে, পূর্বে আল্লাহ তাআলার বিধান যা মেনেছে এগুলো সব মিথ্যে। নাউজুবিল্লাহ। তো যদি ওই ব্যক্তিটা ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, ঈমানওয়ালা মানুষ হয়, তাহলে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই এত বড় মুসিবত থেকে কিভাবে বাঁচাইবেন? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দ্বারা তাকে বাঁচাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান হতে হবে। সময় মতো নামাজ কী করতে হবে? আদায় করতে হবে। মুমিনদের সপ্তম নাম্বার গুণ হলো এটা, যে নামাজ পড়তে হবে, গুনাহ কোনোভাবেই করা যাবে না। এরপরে বেনামাজিরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তাদের তিনটা শাস্তি হবে। কয়টা? একজন বেনামাজি যখন মারা যাবে তার তিনটা শাস্তি হবে। একটা হলো, সে যখন মারা যাবে সে লাঞ্ছিত হয়ে মারা যাবে, বেজ্জতি হয়ে মারা যাবে, সম্মান নিয়ে সে মরতে পারবে না। 2 নাম্বার হলো, সে ক্ষুধার্ত হয়ে মারা যাবে। 3 নাম্বার হলো, মৃত্যুর সময় তার এমন পিপাসা লাগবে, পুরা পৃথিবীর যত নদী আছে, পৃথিবীর যত সাগর আছে, সব সমুদ্রের পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, ওই সময় তার পিপাসা কি হবে না? শেষ হবে না। নাউজুবিল্লাহ। তাহলে মৃত্যুর সময় কেমন ভয়ঙ্কর অবস্থায় মানুষ পড়বে এবার দেখেন। তো কবরের মধ্যে যাওয়ার পর ওই সময় তো শাস্তি আরও আছেই। এই জন্য নামাজ, যথাযথ সময়ে নামাজ আদায় করতে হবে, নামাজের প্রতি যত্ন নিতে হবে। মুমিনের সপ্তম নাম্বার গুণ হলো যথাসময়ে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক সময় নামাজ পড়ার তৌফিক দান করেন।